আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ইচ্ছে ঘুড়ি। গল্পটি তাহলে শুরু করি। গতকাল সারাদিন পেটে ভাত পড়েনি মালতী আর ওর ছেলের। আজ তাই অন্য দিনের তুলনায় আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে স্টোভে ভাত চাপায়ও। ভাতের সঙ্গে ওই সামান্য আলু সিদ্ধ দিয়েই কাজ সারতে হবে এখনকার মতো। ডিম নেই ঘরে, যদি থাকতো তাহলে আজকের বিশেষ দিনে পিনুকে একটা ভেজে দিত গরম গরম। ডিম ভাজা খেতে বড্ড ভালোবাসে পিনু, মানে মালতীর একমাত্র ছেলে পিনাকি। ঘরের কাজের ফাঁকে ফাঁকেই একবার একবার করে ওর দিকে লক্ষ্য রাখে মালতী। পিনু এখনও বুড়ো আঙুল মুখে দিয়ে অঘরে ঘুমাচ্ছে চৌকি খাটটায়। গতকাল তো সারা দিন মায়ের সঙ্গে ছেলেও উপোস করেছিল। পিনুর মঙ্গলের জন্য মালতী শিব পুজোর ব্রত রেখেছিল। জীবনে অনেক কিছু হারিয়ে ফেলে একমাত্র ছেলেকে এখন চোখে হারায় মালতী। যদিও পিনুর খাবার খেতে কোনো বাধা ছিল না, কিন্তু মা খাবে না শুনে ছেলেও জেদ ধরেছিল যে মা না খেলে পিনু নিজেও খাবে না। ছোট হলে কি হবে, বড্ড একগুঁয়ে হয়েছে ছেলেটা। সারাদিন নির্জলা থেকে সন্ধ্যার সময় ব্রত উদযাপন শেষে মায়ে আর বেটাই দুজনে মিলে শুধু সাবু আর কলা খেয়ে শুয়েছিল রাত্রে। ঘুমটাও এসেছিল বটে জব্বর ক্লান্তির শেষে। এখন দুটো গরম ভাত পেটে না দিলে শরীর চলছে না আর। গতকাল মালতী পুজো দেবে বলে কাজবাড়িতে মালকিন সোহিনী দিদিকে বলে কয়ে ছুটি নিয়েছিল। তবে আজ কি আর ছুটি পাওয়া যাবে? যদি যেত তবে কতই না ভালো হতো। মায়ে বেটাই মিলে কাটতো একসাথে আজকের দিনেই তো পিনু এসেছিল মালতীর কোলে। সেই হিসেবে বলতে গেলে আজ ছোট্ট পিনাকির জন্মদিন। খুব শখ করে মালতী শিবের নামে রেখেছিল ছেলের নাম পিনাকি। মালতী ছোট্টবেলায় যখন শিবের মাথায় জল ঢালতে যেত তখন এক পুরুত ঠাকুরের মুখে শুনেছিল এই নামটা। জন্মদিনে ছেলেটার জন্য কিছু যে করে রান্না করে দেবে আলাদা করে, সেটার কি আর জো আছে? আগে মালতী শিবের মাথায় জল ঢালতে যেত ভালো বর পাবে এই আশায় বলে। সব মেয়েরাই প্রার্থনা করে শিবের মতো বর পাবার জন্য, কিন্তু সেসব তো মালতীর পোড়া কপালে সইল না। বলতে গেলে ছেলেই মায়ের শিবরাত্রি সলতে সবেধন নীলমণি। ওদের বিয়ের মাস তিনেক পরে মালতীর স্বামী হঠাৎ গুজরাটে কাজ নেবার নাম করে একদিন ওকে ফেলে চম্পট দিয়েছিল। আর বাপের বাড়ি বলতে যা ছিল সেখানেও ফিরে যাবার জো ছিল না মালতীর। ততদিনে নিজের শরীরে নতুন প্রাণের অস্তিত্ব টের পেয়েছিল ও। তিলজলা বস্তির ভাড়া ঘরে থেকেই একে ওকে বলে মালতী এই কাজ জোগাড় করে। ছেলের জন্মের পর বছর পাঁচেক ওকে নিয়ে এভাবেই চলেছে ওর দিন গুজরান। সকাল হলে রুটি রুজির টানে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে ও। আগে ঠিকে কাজ করতো বটে মালতী, তবে বছরখানেক হলো ভবানীপুরে সারা দিন একটা বাড়িতে রান্নাবান্না আর দেখাশোনার কাজ জুটেছে। বিনিময়ে মোটা টাকা মাইনে আর দুপুরে ভরপেট খাওয়া। বাড়ির মালকিন সোহিনী বসু ছবি আঁকার স্টুডিও চালায়। পুরো বাড়িতে লোক বলতে সোহিনী নিজে আর ওর মেয়ে আরশিয়া। বাড়িতে মাঝে মধ্যে সোহিনী দিদির মা আসে। ওনার মুখে শুনেছে সোহিনী দিদি নাকি বনিবনা না হবার কারণে শ্বশুরবাড়ি ছেড়ে এসেছে ওই একরত্তি মেয়ের হাত ধরে। মালতী মনে মনে ভাবে সাহস আছে বটে দিদির। কত সুন্দর সুন্দর ছবি আঁকে, রং তুলি যেন কথা বলে দিদির হাতে। সাদা ক্যানভাস মুহূর্তে রঙিন হয়ে ওঠে সোহিনীর ছোঁয়ায়। একমাত্র মেয়েটাকেও কত ভালোভাবে মানুষ করছে ও। এখনকার ভাষায় কি যেন বলে, ওই স্বাধীন নারী নাকি। সোহিনী ব্যস্ত মানুষ, ছবি আঁকা সেগুলো বিক্রি করার সূত্রে কত মানুষের সাথে কথা বলতে হয়, এদিক ওদিক ঘুরতে হয়। তাই আরশিয়াকে দেখে শুনে রাখার কাজটা করে মালতী। আরশি ওরফে আরশিয়া, বয়সে পিনুর থেকে সামান্য বড়। এইসব ভাবতে ভাবতে ভাতের ফ্যান উথলে ওঠে। ঝটপট স্টোভ নিভিয়ে থালায় ভাত ঢালে মালতী। আগে তো পেটে দুগ্রাস পড়ুক। পরশুদিন ছুটি নেবার আগে সোহিনী দিদি বলে দিয়েছিল
একদিন ছুটি নেবার পর আজ যেন অবশ্যই কাজে যায় মালতী পিনুকে নিয়ে। বাড়িতে দিদির কিছু কাছের বন্ধু বান্ধব আসবে, কি যেন একটা অনুষ্ঠান আছে, সবাই মিলে ঘরোয়া আড্ডা আর খাওয়া দাওয়া হবে। যাক, এলোমেলো সব ভাবনা শিখেই তুলে সেই মতো তৈরি হয়ে পিনুকে ঘুম থেকে তুলে নিয়ে 2-4 গ্রাস ওকে খাইয়ে তারপর নিজে খেয়ে বেরিয়ে পড়ে মালতী। পৌঁছে ও দেখে সোহিনী দিদির গোটা বাড়িটা আজ কেমন সুন্দর করে সাজানো হয়েছে। যাই হোক, সেদিন কি কি রান্না হবে সেই মেনু দিদির থেকে জেনে নিয়ে যথারীতি রান্নার কাজে লেগে পড়ে মালতী। আরশিয়া আর পিনু খেলতে চলে যায় ভিতরের বারান্দায়। বসবার ঘরে সোহিনী দিদি তখন ব্যস্ত শেষ ফুলদানিতে ফুল সাজাতে। ঘড়িতে সময় তখন প্রায় 12:30। বাকি সব রান্না শেষে ফিশ ফ্রাই ভাজার তোড়জোড় করছে মালতী। ঠিক এমন সময় রান্নাঘরে এসে ওর হাতে একটা নতুন রঙিন কাপড়ের বাক্স তুলে দিয়ে সোহিনী বলে, যা মালতী, তৈরি হয়ে নে জলদি, আজ তোর ছেলের জন্মদিন, আর তুই আলুথালু বেশে থাকলে চলে? বাড়িতে অতিথিরা এসে দেখলে কি বলবে বলতো? আমার ওদিকে ফুল সাজানোর কাজ শেষ, ফিশ ফ্রাইগুলো আমি দিব্যি ভেজে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না আমার। আর শোন, এবার থেকে ওই সাদা বা ঘিয়ে শাড়ি নয়, এরকম রঙিন শাড়িতে সাজবি তুই, খুব সুন্দর মানাবে তোকে, আমি বলছি, দেখে নে আজ একবার পরে। মালতী অবাক হয়ে তাকায় ওর দিকে, তারপর আস্তে আস্তে বলে, না মানে তুমি কি করে জানলে দিদি আজ আমার ছেলেটার জন্মদিন? মৃদু হেসে সোহিনী জবাব দেয়, দিদি বলে ডাকিস তুই আমাকে নাকি? তাহলে আমি তো সম্পর্কে তোর ছেলে পিনুর মাসিমণি হই, তাই না? আর মাসি হয়ে জানবো না কবে বোনপোর জন্মদিন? তাই ভাবলাম আরশির সব বন্ধু আর ওদের মায়েদের নেমন্তন্ন করি, ওরা সবাই মিলে আনন্দ করুক আজ পিনুর জন্মদিনে, ঠিক যেমন আমার মেয়ের জন্মদিনে ওরা এই বাড়িতে আসে। বুঝলি মালতী, ওদের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো বেঁচে থাকার জ্বালানি যোগান দেয় আমাদের। আসলে সেদিন যখন ছবি আঁকছিলাম, আরশি আর পিনু দুজন আমার স্টুডিওর বাইরে বসে আপন মনে পুতুল খেলছিল। আরশি পিনুকে জিজ্ঞাসা করলো, ডিসেম্বরে তো আমার জন্মদিন, কিন্তু ভাই তোর জন্মদিন কবে? পিনু একটু থেমে সেদিন উত্তর দিয়েছিল, এই তো আগামীকাল, মা শিব পুজো করবে, সারা দিন কিছু খায় না, তার পরের দিন আমার জন্মদিন বলে শুনেছি। ছাড়ো, বাদ দাও আরশি দিদিমণি, জন্মদিন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, অন্য দিনের মতোই কেটে যায়, এসো খেলি। একটু থেমে সোহিনী আবার বলে, আসলে কথা হলো জীবনে অনেক কিছু হারিয়ে বুঝেছি শিশুদের বিকল্প কিছু হয় না, ওরাই একমাত্র পারে আমাদের জীবনটাকে নতুন করে সাজিয়ে তুলতে। আমাদের পৃথিবী থেকে আমাদের ভালোবাসার মানুষ হারিয়ে গেছে ঠিকই, তাই বলে থেমে থাকলে চলবে না। আমাদের নিজেদের ভালো লাগার জন্য, সন্তানদের একটা সুস্থ সুন্দর পরিবেশ দেবার জন্য, মনের ভালো লাগার রঙটাকে ধরে রাখতেই আমার এই ছোট্ট আয়োজন। তুই সেদিন কাজের শেষে ছুটির চেয়ে বললি তোর শিব পুজোর ব্রত আছে, তখনই 2-2 4 করেছিলাম, আগে থেকে তোকে জানাইনি, যদি আপত্তি করিস এই ভেবে। আমি ঠিক করেছি তো মালতী। সোহিনীর কথা যখন শেষ হয়, মালতীর চোখে তখন বিন্দু বিন্দু জলের ফোঁটা। আপাত দৃষ্টিতে কঠিন মনে হতে লাগা সোহিনী দিদিকে এখন শুধু বাড়ি বা আর্ট স্টুডিওর মালকিন বলে মনে হচ্ছিল না ওর। রাস্তাঘাটে, ট্রেনে, বাসে চলতে গিয়ে মালতী মাঝে মধ্যে শোনে অনেকেই নিজেদের মধ্যে বলাবলি করে, মন নয় মানসিকতা বদলান, তবেই তো সমাজের উন্নতি হবে। ঠিকই বলে কথাটা। সোহিনী দিদির দেওয়া মেরুন সিল্কের শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়ায় মালতী। আলগোছে চুলে একটা হাত খোঁপা বেঁধে নেয়। বহুদিন পর নিজেকে এমন পরিপাটি লাগছে। নিজেকে নতুন রূপে আবিষ্কার করে মালতী ভাবে, কিছু মানুষের, বিশেষ করে নারীদের মধ্যে মা দুর্গার স্নেহময়ী রূপ লুকিয়ে থাকে, ঠিক যেমন ওর সোহিনী দিদি। অসম্ভবকে সম্ভব করে কত সহজ উপায়ে দিদি ওকে জীবনে ভালো থাকার সহজ পাঠটা শিখিয়ে দিল। সোহিনী দিদির পা ছুঁয়ে প্রণাম করতে যায় মালতী। ওকে বুকে টেনে নিয়ে সোহিনী বলে, পায়ে নয়,
সইয়ের জায়গা আমার বুকে। সেদিন হোম ডেলিভারির ব্যবসা শুরু করবি বলে আমার থেকে টাকা চেয়েছিলি তুই, আজ ওটা নিয়ে নিস। যা যা জিনিস লাগবে কিনে নিস। তারপর তুই আর আমি একসাথে বসে কিভাবে ব্যবসাটা আঁটঘাট বেঁধে শুরু করা যায় সেটা ঠিক করব। আমার ছবি আঁকার সাথে সাথে তোর হোম ডেলিভারির ব্যবসাও এখান থেকে শুরু হোক। প্রথমে পাড়া প্রতিবেশী, নিজেদের এলাকা দিয়ে আরম্ভ হোক। সামনেই নারী দিবস, ওদিনই শুভ মহরত হোক। তোর দোকানের নাম দেব ইচ্ছে ঘুড়ি। তারপর দেখবি মালতী, ইচ্ছের ঘুড়ি তোর হাত যশে ডানা মেলবে সুদূর আকাশে। দিদির কথা শুনতে শুনতে বসন্তের বাতাসকে সঙ্গী করে মালতীর মন পাড়ি জমায় সুনীল আকাশের পানে। ওর পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে স্বপ্ন পূরণের উপকার সোহিনী মুচকি হেসে বলে, কী রে, একবার অন্তত বল কেমন লাগছে পিনুর জন্মদিনে তোর পাওয়া এই সারপ্রাইজ উপহারটা। মালতী উত্তর দেয়, আমি বেশি কথা জানি না দিদি, তবে হ্যাঁ, মনে হচ্ছে এত সুখ আগে কখনো পাইনি। বাইরে থেকে বাচ্চাদের দলবলের মিষ্টি গলার গান ভেসে আসে। লাল নীল সবুজেরই মেলা বসেছে, লাল নীল সবুজের মেলা রে। সত্যি, এবার জীবনের লাটাইটাকে যথাযথ মাঞ্জা দিয়ে মালতী আর সোহিনীর দুই নারীর ইচ্ছে ঘুড়িটা আকাশে ওড়াবার পালা। জীবন সংগ্রামের চড়াই উতরাই ঠেলে বন্ধুর পথ পাড়ি দিয়ে দুই বন্ধুকে যে জিততেই হবে লক্ষ্যে অবিচল থেকে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে পুষ্পিতা ভৌমিক, পাঠে জয়তী। ধন্যবাদ।